গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার না, সরি, বুধবার। তো উঠে যেটুকু কাজকর্ম ছিল সারলাম, সেরে এই যে দোকানে মাল দিলাম, কাস্টমার এলো, এখন ধূপ দিচ্ছি। সকাল মানে কাস্টমার ছিল তো দিতে পারছিলাম না। আর উঠে আমি ভাতটাকে বসিয়ে নিয়েছি, কেননা একটু দেরি হয়ে গেছে তো সেই কারণে। মেঘলা 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 ওয়েদার ছিল তো বুঝতে পারছিলাম না। তো রান্না বান্না কি করবো, তোমাদের দাদাভাই কক মুরগি এনেছিল, ভেবেছিলাম যে করবো একটু বেলার দিকে। মেয়েকে আপাতত কিছু বানিয়ে দিই, তারপরে করব। ওকে কিছু করে দিইনি, তারপরে চা খাবো। চা খেতে পারিনি এখনো, ঠিক আছে। মেয়েকে ভাবছি সোয়াবিন বানিয়ে দিই, কেন কক মুরগিটা না অনেকটা টাইম লাগে, সকালবেলায় তাড়াহুড়ো করে হয় না। তোর জন্য ভাবলাম যে ওকে করে দিই, ও চলে যাক, তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে করি, ঠিক আছে। চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। একটু চা খাই, চা খেতে ইচ্ছা করছে, ঠিক আছে। সোয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি, এরকম দেখা যাচ্ছে না, এই যে সোয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর তার ফাঁকে চা বানিয়ে নিয়েছি, শুধু চা খাবো, কোনো বিস্কুট খাবো না, কেন বিস্কুট মিষ্টি লাগছে, খেতে ইচ্ছা করছে না। চলো রান্নাটা ঝপাঝপ বসিয়ে দিই। এখন বাজে 10টা বাজে, কত 10 মিনিট বাকি তো না দিয়ে, 10টা বাজে 10 মিনিট বাকি। বড় মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, সোয়াবিন দিয়ে বড় মেয়ে বেরিয়ে গেল। আর ছোটো মেয়ের জন্য এই যে থালায় ভাত মেখে নিয়েছি, ঝোল খাবে না, বলছে একদম শুকনো শুকনো করে মাখো। কদিন খুব আরামসে ঘুরেছে, এর ছুটি ওর ছুটি, আজ থেকে আবার ডিউটি, স্কুলে যাও। জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে এসেছি, পুরো অন্ধকার হয়ে রয়েছে। চলো ওকে খাই যাইনি, তারপর আবার মাংসটা রান্না করব। আর মা থোর দিয়ে গেছিলো, থোরটা ভাজবো, ঠিক আছে। একজনকে টিফিন দিয়ে দিলাম, সে চলে গেল কাজে, তার ডিউটিতে। আর ছোট মেয়েকে তো খাইয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে এই যে কতটা কাঁচা ছিল সেগুলো কাচলাম, কেচে এখন এখানে নিগড়িয়ে নিচ্ছি, এগুলো মেলবো। মেলবোটা কোথায়, মেলার তো জায়গা নেই। আগে কতগুলো মেলে দিয়েছি, আর এইগুলো দেখো এই যে আবার কেচেছি। কোথায় মেলবো আমি জানি না, ভালো করে চিপে টিপে রাখি, যেখানে হোক এক জায়গায় জড়ো করে রাখবো, নাহলে কোনো রকম ঝুলিয়ে টুলিয়ে রাখবো। জল ঝরে গেলে ঘরে এনে দিয়ে দেবো, কী করবো, এছাড়া আর কোনো উপায় নেই তো। তো বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে মাংসটা ফ্রিজ দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে সব রকমের মশলা মাখিয়ে নিচ্ছে। আর ওদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। চলো এবার এটা দিয়ে দিই, বসিয়ে দিয়ে টুকটাক যা কাজ আছে করব, কেননা এর ধারে বসে থাকা যাবে না, আস্তে করে দিয়ে রেখে। চলো এখানে দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিয়েছি। চলো এটা আবার দিয়ে কষাই সুন্দর করে। কারেন্ট চলে গেছে, চোখেও দেখতে পাচ্ছি না ঠিক মতন। ভালো করে কষুক এটা। বাইরে বিভৎস মেঘ পড়েছে, আর ওই দেখো মেঘে ডাকছে কীরকম, দেখো কোন দিকে যাবো আমি বুঝতে পারছি না। এদিকে রান্না বসানো, এই যে জামা কাপড় এইগুলো যে কালকের এগুলো মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি, আজকে এখন যেগুলো কেচে দিয়ে আসলাম ওগুলো রয়েছে, এনে কোথায় দেবো। আর এই যে জলগুলো ভরে নিয়েছি, যে ঝপাঝপ বৃষ্টি নেমে গেলে আর কিছু করতে পারবো না, তো জলটা এখন থাক, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর এটা থাক। আর এই জামা কাপড়গুলো যখন দুপুরবেলায় শোবো তখন ঘরে মেলে দেবো, কী করবো বলো। আর যেগুলো কেচেছি সেগুলো তো দড়িতেই রয়েছে। আবার একটু ভোলা মাছ নিলাম,
কমে পেয়েছি 150 টাকা করে এরকম বড় বড় ঘোলা। তো ভাবলাম যে একটু পরে রান্নাটা হয়ে যায়, কেটে কুটে ফ্রিজে রেখে দেবো। আর ভেবেছিলাম যে মাংস আর থোড় করবো, কিন্তু থোড় আর করবো না এখন, ওই তোমার মাংসটাই করবো। ফ্রিজের মধ্যে কচুর লতি আছে, একটু মাছ আছে, মাছের ঝোল আছে গতকালের, সোয়াবিনের তরকারি আছে, ওর জন্য ভাবলাম যে আর থোড়মোড়ের ঝামেলায় যাবো না, কালকে করবো। এখন ওই মাংসটাই করবো, ঠিক আছে। ওই দুপুরবেলা তোমাদের দাদাভাই আসলে লতি আর মাছের ঝোল আছে গতকালের ফ্রিজের মধ্যে, ওটা গরম করে দেবো। সোয়াবিনের তরকারি আছে, মাংস আছে, আবার কি এমনি এই মাংস হতে অনেকটা টাইম লাগে, ঠিক আছে। চলো, প্রচণ্ড মেঘ করেছে বাইরে, প্রচণ্ড, আর ঘুম ঘুম করে ডাকছে, কখন কারেন্ট চলে যাবে তার ঠিক নেই, ঠিক আছে। মাছটা সবে কেটে উঠেছি, আর দেখো মাছটা মানে আমি ভালো করে ধুতেও পারলাম না, দুবার ধুয়েছি, ভাবলাম আর 2-3 বার ধোবো। এত জোরে বৃষ্টি নেমেছে, এত জোরে বৃষ্টি নেমেছে, আমি তো অনেকটাই ভিজে গেছি। তো কী করবো, এখন আর পাল্টাবো না, একবারে রান্না বান্না সেরে তারপর পাল্টাবো। কি করবো বলো, দেখো কি অঝোরে বৃষ্টি হচ্ছে। কি খিদে পাইছে? অঝরে ঝপঝপ করে বৃষ্টি হয়ে গেল, বাপরে বাপ, আমার বাড়ির সামনে জল জমে গেছে, এত পরিমাণে বৃষ্টি। আর এই মাংসটা আমি এখন বসিয়েছি, কক মুরগির মাংসগুলো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল কষাতে 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 কষাতে। যেহেতু তোমার ওই কুকারটা বের করিনি, সেই কারণে দেখো আলু বলে সব কি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর হচ্ছে গরম মশলা দেবো না, যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দেবো না। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসেছি। এটার মধ্যে ভাত আছে, আর এটার মধ্যে সকালে সোয়াবিন আছে, দেখো না ঝোলটা বেশি হয়ে গেছে। আর এই যে মাংসটাই যে কষা কষা করে নামিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। চলো, এবার আমি হচ্ছে স্নান করতে যাব, সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রান্না বান্না করে যেটুকু যা কাজকর্ম ছিল বাইরে ঝাড়টার দিয়ে সকালে দিয়েছিলাম, আবার বৃষ্টি হয়েছে, নোংরা ঝুংরা হয়ে গেছে। তো ক্যামেরা তো সবসময়, বললাম না আমার স্টার নেই, সবসময় ক্যামেরা রেখে রেখে আমি করতে পারি না। আর মেয়েও তো আজকে বাড়ি নেই, ছোটো মেয়ে। তো যাই হোক, ঝাড়টার দিয়ে সমস্ত কিছু, আর এক গাদা বাসন ছিল সেগুলো ধুয়েছি, রান্নার পর যেগুলো বেরিয়েছে মেয়েরা খেয়ে গেছে সেগুলো সমস্ত বাসন কোসন ধুয়ে কলগোড়া ঝাড়টার দিয়ে তারপরে এই স্নান করে ঠাকুর দিয়ে নিলাম। এই যে দেখো, তার মধ্যে দোকানে বারবার লোক আসছে, 3টে বেজে গেছে তাও লোক আসছে। আমি বলছি এখন কটা বাজে, বাচ্চাগুলো আসছে খাবার খেতে। আমি বলছি কটা বাজে তোরা এখন এসছিস? হ্যাঁ। এবার যাই হোক, ওর জন্য আর একটু দেরি হয়ে যাচ্ছে। তো হয়ে গেছে, এই যে এবার আমি 2টো ভাত খাই। আর বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই আজকে। এতদিন ছোটো মেয়েটা ছিল, ও স্কুলে চলে গেছে, বড় মেয়ে কাজে চলে গেছে, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তোমাদের দাদাভাইয়ের সাথে তো আজ 2-3 দিন ধরে সকালবেলায় দেখাই হয় না, একা একা ভোরবেলায় উঠে নিজে নিজে গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে যায়। চলো যাই, 2টো খাওয়া দাওয়া করি, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে দোকানদারি করলাম। তারপরে ছোটো মেয়ে বাদুবাজার গেল, তাকে টাকা দিলাম মাল আনার জন্য। আর তারপরে চা করে নিয়েছে ওই যে তোমাদের দাদাভাইয়ের আমি, ঠিক আছে। গোপ টোপ কেটে এসছে, কেমন লাগছে দাদা। তাই এখন দুজনে মিলে চা খাচ্ছি, আর গল্প করছি। সকালবেলা দেখা হয়নি তো, কাজে চলে গেছে। দাও চাটা দাও। ওই যে ভাইয়ের বউটার কাছে মাংস নিই, ওই ভাইয়ের বউটা মাংস কেটেছিল, বেশি হয়ে গেছে, আবার দিয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আজকে ভোলা মাছ নিয়েছি, কালকে করবো বলে, পরশু দিন করে করবো, ফ্রিজে রেখে দিয়েছি। বলছে দিদি বেশি হয়ে গেছে, কি করব, কে নেবে না নেবে, নষ্ট হবে, দিয়ে যাও। তবে ফ্রিজে রেখে দিয়েছি। চলো চা খেয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে 8:30, আর মেয়েকে ফোন করলাম, মেয়ে বলছে মা আমি দোকানে আছি, মাল নিচ্ছি। আমি বলছি ঠিক আছে তাহলে আয়।
আর আমি এখন রান্না বসাবো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাহলে দোকানে বসো, আমি রান্না করি। মেয়ের জন্য মাংস তোলা আছে, তো আমাদের জন্য একটু ভাত করবো আর একটু ডাল করব। ভাতও আছে একটুখানি, কিন্তু আরও তো 3 জন খাবে না, তো সেই কারণে ভাবলাম একটু ভাত করি আর পাতলা করে ডাল করি। আর তোমাদের দাদাভাই বললো যে তাহলে আমাকে 1 পিস মাছ ভেজে দিন। তো তোমাদের দাদাভাইকে মাছ ভেজে দেবো। আমি মাছ খাবো না, আমি শুধু ডাল দিয়েই খেয়ে নেবো। আর তরকারি যা আছে 2 মেয়ের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইকে মাছ ভেজে দেবো আর ডাল করবো, ব্যাস এই হচ্ছে রাত্রে রান্নাবান্না। ঠিক আছে, তো চাই গিয়ে রান্না বসাই, মেয়ে আসলে আবার মালগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। ঠিক আছে, চলো। কাছ থেকে বললো মা খিদে পেয়েছে, একটু কিছু বানিয়ে দাও। তো আজকে তো চপের দোকান টোকান কিছু খোলেনি, তো আমি বললাম তাহলে একটু গোলা রুটি বানিয়ে দিই। এই যে 2টো বানিয়ে দিয়েছি। তা তোমাদের দাদাভাই বললো অল্প করে দাও, হয়তো ভাত খাবে। তো 2টো বানিয়েছি, একটু ডিমের ভুজিয়া বানিয়ে দিয়েছি আর একটু সস দিয়ে দিলাম, যেটা খা এনে। এবার আমি রান্নার দিকে যাই। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাজে 10টা 3, আর তোমাদের দাদাভাই বলছে খেতে দিয়ে দাও, রান্না হয়ে গেছে। মেয়েও সারাদিন তো সেই সকালবেলায় 2টো রান্না করে দিয়েছিলাম, আর ওই এসে ওই গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। আমার রান্না বান্না হয়ে গেছে, ডাল করেছি, পাঁপড় হয়ে গেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য 1 পিস মাছ ভেজেছি। ছোটো মেয়ে বলছে আমি খাবো না ভাত, মোমো খেয়ে এসছি, আমি খাবো না। আমি বলছি তোরে মারবো, তুই রোজ মোমো খেয়ে আসবে আর বলবে আমি ভাত খাবো না। ও বলছে না খাবো অল্প কটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, একটা জিনিস দেখবা, ওই দেখো। তো বন্ধুরা চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকালও একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, একে এখন খেতে দেবো, ওই জন্য কোলে উঠে বসে আছে। এই যে বন্ধুরা রান্না বান্না করে নিয়ে আসলাম, গরম গরম ভাত, আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য 1 পিস মাছ ভাজা, আর এটার মধ্যে আছে দেখো এই যে দুপুরের মেয়ের তরকারি। ঠিক আছে, আর করলাম পেঁয়াজের ডাল গরম গরম, আর এই যে পাঁপড় ভেজে প্লাস্টিকে রেখেছি, নাইলে হাওয়ায় নরম হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া আমাদের। ঠিক আছে, চলো বন্ধুরা সবাইকে টাটা। তুমি খাবা ভাত, খাবা? কি দেখছো, কি দেখছো? উরি বাবারি, উরি বাবারি, উরি বাবারি, উরি বাবারি, উরি বাবালি। হলু আসছে, হলু। উরি বাবারি, লুকাচ্ছে 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 লুকাচ্ছে। কে এসছে? হুম, কোলে কোলে সবসময় কি কোলে? হুম